সপ্তাহে ৩ থেকে ৪ বার গরুর মাংস রান্না হয় অয়নের বাসায়। নতুন বিয়ে করা বউ আরিফার গরুর মাংস রান্না এত লোভনীয় হয় যে অয়ন প্রায় সময় গরুর মাংস কিনে ফ্রিজ ভর্তি করে রাখে। তাতে একটু বিরক্ত হয় না আরিফাও। নিজের স্বামীকে আহ্লাদি করে খাইয়ে যেন শান্তি খুঁজে পায় আরিফা। খুব অল্প সময়ের মধ্যে তাদের দুজনের বিয়ে ঘটে। অয়নের বাবা মা আত্মীয়স্বজন বলতে কেউ নেই, তবে ভালো একটা চাকরি থাকায় আরিফার বাবা মা আরিফার সাথে অয়নের বিয়েতে না করেনি। অবশ্য বিয়ে হয়েছে আজ প্রায় 2 মাস হতে চললো, কিন্তু আরিফার বাবা মা আরিফার ঠিক মতো খোঁজ খবর নেয় না। এতে অয়নের কিছু আসে যায় না, কেন রূপে গুণে সব দিক থেকে ভালো একটা মেয়ে পেয়েছে অয়ন। তবে ইদানিং অয়নকে একটা কথা খুব ভাবাচ্ছে। সে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসার সময় বেশ কয়েক কেজি মাংস নিয়ে আসে, তবে সেগুলো তাদের দুদিনও যায় না, অথচ মানুষ তারা মাত্র 2 জন। অয়ন নিজেকে দোষারোপ করতে থাকে আর ভাবতে থাকে হয়তো আরিফার হাতের রান্না এতই মজা হয় যার কারণে সে কতটা খেয়ে ফেলেছে টেরই পায় না। মাঝে মাঝে তো পাতিলার ঢাকনা উল্টে পাল্টে এটে মাংস খেয়ে ফেলে। আরিফা লুকিয়ে লুকিয়ে দেখে আর মুচকি মুচকি হাসে। অয়নের ফ্ল্যাটে উঠেছে 2 মাস হলো। আরিফার সুবিধার জন্য আগের ফ্ল্যাটটি ছেড়ে আরেকটু বড় ফ্ল্যাটে উঠেছে। সবকিছু ঠিকঠাক মনে হলেও তাদের বিল্ডিং থেকে এক একে বাচ্চা ছেলেগুলো উধাও হয়ে যাচ্ছে। বিল্ডিং এর বাবা মায়েরা যতই তাদের বাচ্চাদের উপর নজর রাখুক না কেন, গভীর রাত হতেই একটি করে বাচ্চা চোখের সামনে নিমিষে উধাও হয়ে যায়। পুলিশ ভূত প্রেত এসবে বিশ্বাসী না হয়ে কোনো বড় ক্রিমিনাল চক্রের কাজ হতে পারে বলে বারবার এড়িয়ে যাচ্ছে। ওদিকে অয়ন একটা জিনিস বেশ ভালোভাবেই লক্ষ্য করলো। যেদিন সে ছুটিতে বাসায় থাকে সেদিন আরিফা কিছুতে গরুর মাংস রান্না করতে চায় না। অবশ্য এই নিয়ে কখনো জোরাজুরি করেনি অয়ন। আজ আরিফার জন্মদিন, তাই অয়ন আরিফাকে অফিস হতে কল করে বলে রেখেছে আজ দুপুরে অন্য কিছু রান্না করতে। অয়ন রাতে বাসায় ফিরে নিজ হাতে মাংস রান্না করে আরিফাকে খাওয়াবে। কথাটা শুনে আরিফার মুখ কেমন যেন চুপসে গেল। সে আর কোনো কথা না বলে কলটি কেটে দেয়। খানিকটা পরে অয়ন আবার কল করে আরিফাকে জানায় আজ তার বাসায় ফিরতে দেরি হবে, তাই মাংসটা যেন সেই রান্না করে। কথাটা শোনা মাত্রই মুহূর্তে যেন তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু অয়নের মাথায় চলছিল অন্য খেলা। অয়ন বেশ ভালোভাবে বুঝতে পেরেছে যেদিন থেকে আরিফাই নতুন বাসায় এসেছে সেদিন থেকে যত সব উদ্ভট ঘটনা ঘটে চলেছে বিল্ডিংয়ে। এছাড়াও অন্য সব গরুর মাংস থেকে আরিফার মাংস রান্নাটা বেশ অনেকটা ভিন্ন একটা স্বাদ পাওয়া সত্ত্বেও নিদারু রান্নার প্রতি দুর্বল অয়ন কখনো এসব নিয়ে প্রশ্ন করার সুযোগ পায়নি আরিফাকে। অয়ন অফিস থেকে ছুটি নিয়ে সোজা চলে যায় আরিফাদের বাসায়। এরপর সে তার নিজ বাসায় ফিরে আসে আরিফাকে কিছু না জানিয়েই। দরজার সামনে এসে দাঁড়াতে ভিতর থেকে হাড়গোড় ভাঙার শব্দ শুনতে পাচ্ছে অয়ন। সে তার নিজের কাছে রাখা দরজার অন্য একটা চাবি দিয়ে ধীরে ধীরে দরজা খুলে ভিতরে যায়। ভিতরে যেতে অদ্ভুত ধরনের একটা গন্ধ অনুভব করে অয়ন। বেশ চুপি চুপি রান্নাঘরের দিকে যেতেই অয়ন দেখে মেঝেতে অনেকগুলো রক্ত ছড়িয়ে আছে। আড়াল হতে সে দেখতে পায় একটা বড় পাতিলে আরিফার কাটা মাথার সাথে অনেকগুলো গরুর মাংস রাখা। আরিফার মাথা এদিকে কাঁচা গরুর মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর ওদিকে সে 12 থেকে 15 বছরের বাচ্চার শরীর পুড়ে চামড়া ছাড়িয়ে হাত পাগুলোকে কেটে আলাদা করছে। আরিফার এক একটি আঘাতে ছেলেটির শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এমন বিভৎস দৃশ্য দেখে অয়ন নাকে মুখে হাত দিয়ে বেরিয়ে আসে বাসা থেকে। এরপর অঙ্ক মিলাতে শুরু করে। এজন্যই বুঝি আরিফার বিয়ের আগে বলেছিল সে খুব নিরিবিলি পছন্দ করে, তাই যে ফ্লোরে থাকবে সে ফ্লোরে যেন একটাই ফ্ল্যাট থাকে। আর প্রায় সময় রাতে ঘুম ভাঙলে সে দেখে বাথরুমের লাইটটি অন করা আর পাশে আরিফা নেই। বাথরুমে আরিফা গিয়েছে ভেবে আবারও ঘুমের কোলে ঢুলে পড়ে। আর এছাড়াও আজ আরিফার বাবা মা যা বলেছে তাহলে কি তা সত্যি আরিফা একজন পিশাচ? আরিফার মা বলেছিল তখন ঠিকমতো আমার জ্ঞান ফিরেনি। আমি নার্সকে বলতে শুনেছিলাম ছেলে হয়েছে। আমি বেশ দুর্বল হয়ে পড়েছিলাম, আর জ্ঞান ফিরতে দেখি আমার পাশে মেয়ে সন্তান দেখে আমি বেশি খুশি হয়ে যাই। মনের ভুল মনে করে এই কথাটা কাউকে বলিনি, কিন্তু বছর যত গড়ায় আমাদের বিপত্তি তত বাড়তে থাকে। আমরা লক্ষ্য করলাম আরিফা 8-10টা বাচ্চার মতো স্বাভাবিক না। সে কাঁচা মাংস খেতে পছন্দ করে। এছাড়াও আরো বেশি অদ্ভুত ধরনের কথা আরিফার মা অয়নকে বলে, তার কাছে ক্ষমা চেয়েও নেয়। হঠাৎ আরিফার ডাকে ঘোর কাটলো অয়নের। কখন এলেন আপনি? আসেন, ভিতরে আসেন। অয়নের আর বুঝতে বাকি রইল না এতদিন সে গরুর মাংস মনে করে যা খাচ্ছিল তা আসলে ছিল মানুষের মাংস। আর সব গরুর মাংস আরিফা একাই খেয়ে নিচ্ছিল, তাও কাঁচা। কি হলো? আসেন, আজকে আপনাকে স্পেশাল কালাভুনা খাওয়াবো। এ বলে আরিফা মুচকি হেসে অয়নের হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গেল। আর সাথে সাথে অয়নের এক ভয়ঙ্কর চিৎকার।